আমরা মহান রবের দরবারে দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله 2024 সনের শেষ রজনীতে আল্লাহ 25 সন প্রবেশ করেছে আল্লাহ। এই শুনে আমাদের পাগল বাচ্চারা বুঝে না শয়তানের ধোঁকায়। এ মালিক, অবুঝ সন্তানরা, আমার কলিজার টুকরা যুবকরা এই নববর্ষকে বরণ করার জন্য আকাশের মধ্যে আতশবাজি করতেছে, লাফালাফি করতেছে। আল্লাহ, বিজাতীয় কালচারে নিমজ্জিত হইয়া এরা তাদের নাচে নাচতেছে, আনন্দে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি রাগ করে আমাদেরকে আযাব আর গজব দিও না রে আল্লাহ। আমরা তাদের পিতারা, আমরা তাদের অভিভাবকরা, তাদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই রে আল্লাহ। কিছু যুবক হয়তো আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। আল্লাহ, তুমি মাহফিলের দিকে তাকাইয়া দেখো। আমার এই যুবকগুলো, কলিজার টুকরা যুবকরা চতুর্দিকে হাত তুলে কান্দে। এ মালিক, জীবনের একটি মূল্যবান বছর 2024 আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর জীবনে কোনদিন 2024-কে খুঁজে পাওয়া যাবে না। আগামীকাল থেকে আল্লাহ 2025-এ পদার্পণ করব। এই 2024-এ কত মানুষকে হারাইলাম আল্লাহ। 5 আগস্টের স্বাধীনতার মধ্যে কত মা কলিজার টুকরা সন্তানটাকে হারাইছে, কত বাচ্চা জানালা দিয়ে দেখতেছিল হায়ানাদের গুলি দেই নিষ্পাপ শিশুটার জান কি কেড়ে নেওয়া হয়। আল্লাহ, কত মানুষ রাস্তা দিয়ে হাসতেছিল, তাদের জান পর্যন্ত নিরাপদ ছিল না রে আল্লাহ। আল্লাহ, কত মুরব্বীদেরকে হারাইলাম, আমাদের কত যুবকরা, কত সন্তানরা এখনো হাসপাতালের বেডে শুয়ে কান্দে। চোখের মধ্যে গুলি লাগছে, পেটের মধ্যে গুলি লাগছে, পায়ের মধ্যে গুলি লাগছে, চিরতলে পঙ্গু হয়ে গেছে। আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে শিফা দিয়ে দাও আল্লাহ, তাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। ও রব্বে করিম আল্লাহ, জুলুমের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ, তাদেরকে শহীদের মর্তবা তুমি নসিব করে দিও। তাদের মা বাবা, আত্মীয় স্বজনদেরকে সবরে জমিল করার তৌফিক নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, 2024 সনে কত গুনাহ করেছি তার কোনো হিসাব নাই। শেষ রজনীতে এসে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াইলাম। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করো? কার কাছে যাব, কে আমাদেরকে ক্ষমা করবে? তাই তো তুমি তাকাইয়া দেখো, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কান্দে, আলেম ওলামারা কান্দে, মাদ্রাসার কচি কাঁচা মাসুম বাচ্চারা কান্দে, আমার যুবকরা কান্দে, পর্দার আড়ালের মা বোনরা কান্দে। আল্লাহ, আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও।
আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা অশান্ত করতে চায় দেশকে, যারা ব্যর্থ রাষ্ট্রে পরিচিত দিতে চায় আল্লাহ, তাদের হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, আর হেদায়েত না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্রগুলোকে তুমি বানচাল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যে দেশের 90 থেকে 95% মুসলমান, আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই, আগামী ক্ষমতায় যারাই আসবে আল্লাহ তাদেরকে কোরআনের সমাজ দিয়ে দিও আল্লাহ, কোরআনী ক্ষমতা কায়েম করার তৌফিক দিয়ে দিও আল্লাহ, কোরআনী শাসন কায়েম করার তৌফিক দিয়ে দিও। এ মালিক আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। ও রব্বি করিম আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার তলাবা সাদেজা এলাকাবাসীকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে তুমি পূরণ করে দাও। 10টি মাসুম বাচ্চার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে আল্লাহ, তাদেরকে আলেমে বা আমাল আলেমে রব্বানি হাক্কানি বানার তৌফিক নসিব করে দাও। ও রব্বি করিম আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ, কতদিন হয়ে গেল মা তার সিনার মধ্যে মাটি চাপা দিয়েছে, বাবার কবরে মাটি দিয়েছে, কত আদর স্নেহ মায়া দিয়ে আদর স্নেহ সোহাগ দিয়ে আল্লাহ কাঁধে খুলে নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে। বাবা কোনো কিছু খায় না, আমার জন্য সব কিছু রেখে দিয়েছে, কেউ কোনো কিছু হাতে দিলে বাবা পকেটে করে আমার জন্য নিয়ে আসছে আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলছে, রক্তকে পানি করে আমাকে মানুষ বানাইছে আল্লাহ। জনম দুঃখিনী মা, এ মালিক কনসেপ্ট করার সাথে আমার মা কোনো কিছু খাইতে পারে না, যা খা মার সাথে সাথে বমি হয়ে যায়। সুন্দরী মা বমি করতে করতে কঙ্কাল হয়ে গেছে, হাড্ডি ছাড়া আমার কিছুই ছিল। আমি আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, কখনো মার কলিজায় লাথি মা মা ব্যথায় কাতর হয়ে কখনো শুয়ে যায় বসে। পৃথিবীর কারো কাছে মা ব্যক্ত করে না আল্লাহ। প্রসব ব্যথা যখন মা শুরু হয়ে গেল, মা সবার কাছ থেকে ফোন দিয়ে বিদায় নেয় আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই রে তোমরা আমার উপর কোনো দাবি রাখো না। কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আল্লাহ, কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে। মা 2টা বছর ঘুমাইতে পারে না, আমার ক্ষুধা লাগছে কান্না করেছি আল্লাহ, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। আমি অসুস্থ হয়ে গেছি, মা গোটা রাত আমার শিহরে বসে কাটাই দিয়েছে। মাঝে মধ্যে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যাই নামাজে বসে আল্লাহর কাছে কান্দে,
আমার কলিজার টুকরা মানিকরাকে আল্লাহ তুমি ভালো করে দিও আল্লাহ। বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। আল্লাহ পিছনের দিকে তাকাইয়া দেখে আমার মা শরীরা চুলটা দিয়ে চোখের পানিগুলো মুছে। এ মালিক, বাড়িতে ফিরতে বাসায় ফিরতে যদি দেরি হয়েছে, ডাক দিতে দেরি হয়, জনম দুঃখিনী মা দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই। মা ডাক দেয়া কয়া, দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো আল্লাহর কাছে তোর জন্য দোয়া করতেছি। আল্লাহ এখনো তো বাড়ি থেকে বাসা থেকে বিদায় নি, কেউ যে আমাকে বিদায় জানায় না। ফিরতে দেরি হলে ডাকতে থাকি, কেউ যে আমার দরওয়াজা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে নাই। আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আমাদের সভাপতি সাহেবের বোন আইসিইউতে ভর্তি আছে, আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দিও, হায়াতের মধ্যে বরকত দিও। হায়াত যদি নাই থাকে রে আল্লাহ, কলমার সাথে ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও আল্লাহ। 2024 সনে যারা আমাদেরকে ছেড়ে এতিম বানায়া কবরে চলে গেছেন আল্লাহ, তোমার বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। ও রব্বে করিম, জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছে, কে জানে, কে জানে 2025 সনের শেষ রাত্রিতে আমার কথাও বলা হবে। গত বছর তিনি ছিলেন, আজকে না। আল্লাহ যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এলাকার মানুষ আমার জন্য কবর করতে যাবে, মার্কেটে যাবে নতুন কাপড় কেনার জন্য, গরম পানি দিয়া গোসল করাবে, আতর গোলাপ দিয়া সাজাবে। আমার সাজানো টাওয়ার থেকে, আমার সাজানো বিল্ডিং থেকে আমাকে বাহির করে ফেলবে, আমাকে খাটিয়াতি শোয়াইয়া অজানা অজানা দেশের দিকে নিয়ে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আসবো। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠে, আমার কলেজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। মাদ্রাসার হাফেজে কোরআন মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।